বন্ধুরা, আজ আমরা এমন যুগে বসবাস করছি যেখানে মর্যাদা এবং ধর্মের শক্তি ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে এবং অন্যায়, হিংসা আর দুঃখের প্রকোপ ধীরে ধীরে বেড়ে চলেছে। কিন্তু বন্ধুরা, খুব তাড়াতাড়ি এমন এক সময় আসবে যেই সময়ে পৃথিবী তার ভেতর থেকে ফাটতে শুরু করবে, আকাশ দিয়ে অ্যাসিড বৃষ্টি হবে এবং মানুষ তাদের হিংস্র এবং রাক্ষস রূপ দেখাবে। আর ঠিক সেই সময় এক ঐশ্বরিক যোদ্ধার জন্ম হবে, সাদা ঘোড়ার উপর চড়ে, এবং আগুনের তরোয়াল নিয়ে সেই যোদ্ধার প্রকট হবে এবং তার লক্ষ্য হবে অন্ধকারকে ধ্বংস করা এবং এই দুনিয়াকেও ধ্বংস করা। এই কাহিনীটা হলো ভগবান বিষ্ণুর শেষ অবতার কল্কি অবতারকে নিয়ে। কলিযুগ সময় চক্রের 4টি যুগের সবচেয়ে শেষ যুগ, অন্ধকার এবং বিনাশে ভরা এই যুগ, যেই যুগে সত্যের আওয়াজকে আর মিথ্যার মাধ্যমে থামানো হয় এবং পাপের পরিমাণ এতটাই বেড়ে যায় যে ধর্ম এবং সততার পরিচয় পাওয়া যায় না, সবই ধ্বংস হয়ে যায়। হিংসা ও লোভের পরিমাণ বাড়তে থাকে, যেটা ধীরে ধীরে মানুষকে তার ভেতর থেকে শেষ করে দিচ্ছে। সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ ও কলিযুগ। আর এই কলিযুগেই আমরা বসবাস করছি এখন। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি যে এই কলিযুগের বয়স 4,32,000 বছর, আর যার মধ্যে 5,000 বছর অলরেডি কেটে গেছে। আর এটা মানা হয় নাকি কলিযুগের প্রথম 10,000 বছর হলো গোল্ডেন পিরিয়ড। এই সময় সততা এবং ধর্মকে মানার মানুষের মধ্যে ইচ্ছা দেখা যাবে এই যুগে কিছুটা হলেও, যেখানে এখনো ভগবানকে পূজা করা হয় এবং ভগবানের প্রতি সকলের আস্থাও রয়েছে। কিন্তু বন্ধুরা, 10,000 বছর যখন কেটে যাবে, তারপরে এমনও সময় আসবে যখন মানুষের ভয়ানক নোংরা রূপ সকলের সামনে আসবে। এমন সমাজ তৈরি হবে যেখানে মানুষের মধ্যে সহানুভূতিশীলতা এবং সাহায্যের প্রভাব, অর্থাৎ কাউকে সাহায্য করার ইচ্ছা একেবারেই থাকবে না, যেখানে শুধুমাত্রই চারিদিকে পাপের হুঙ্কার শোনা যাবে এবং সততার বিনাশ ঘটবে। মানুষ তার নিজের মধ্যে এতটাই ধ্বংস হয়ে যাবে যে তারা তাদের নিজের লোকেদের ওপরেও ভরসা করবে না, তারা নিজেদের মধ্যেই প্রতারণা করতে শুরু করে দেবে। এবং বন্ধুরা, মানুষের লোভ মানুষকে পুরো ভেতর থেকে শেষ করে দেবে এবং সবকিছু ধ্বংস হয়ে যাবে, যার ফলে এক সময় পুরো পৃথিবী ধ্বংসের পথে এসে দাঁড়াবে। খাওয়ার জন্য খাবার থাকবে না এবং সমস্ত নদীর জল শুকিয়ে যাবে, চারিদিকে শুধু ঘিরে থাকবে অন্ধকার এবং আকাশ থেকে শুধু অ্যাসিড বৃষ্টি পড়তে থাকবে। মাটি শুকিয়ে পুরো ভেতর থেকে ফাটতে শুরু করবে, কারণ বন্ধুরা, কালী নামের এক ভয়ানক নৃশংস অসুর, যে কিনা হিংসা, লোভ, নৃশংসতার প্রতীক। আর সেই রাক্ষসটা তার চরম সীমায় থাকবে সেই সময়ে। অন্ধকারের মধ্যে ঢাকা তার কালো সেই রূপ, তার মুখে থাকবে বড় বড় বিভৎস দাঁত এবং লোভে ভর্তি আগ্নেয়গিরির লাভার মতো তার জিভ, আগুনের মতো জ্বলতে থাকা তার লাল চোখ এবং তার শরীর থেকে আসা ভয়ানক গন্ধ। এইসবের দ্বারা সৃষ্ট ভয়ানক সেই অসুর কালী সকল মানুষের কাছে এক ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। কালীর জন্মই হয়েছে হিংসা, লোভ এবং নৃশংসতার জন্য। কালী ভয়, মৃত্যু আর ব্যথা বেদনাকে সে বশ করতে পারবে। সে একটা অসুর নয়, সে এই কলিযুগের একটা প্রতীক। কলিযুগকে তার নামের মাধ্যমেই জানা যায়। তার হাতিয়ার হবে লোভ, হিংসা এবং নৃশংসতা। সে সেইগুলোর মাধ্যমেই সকল লোককে তার কাছে বশ করে নেয় এবং সকল মানুষকে সে তার ভক্ত বানিয়ে দেয়। এমনও শোনা যায় নাকি কালী এক সময় এমন শক্তিশালী হয়ে যাবে যে মানুষ ভগবানের পুজো করা ছেড়ে সেই রাক্ষসের পুজো করবে। কালীর কথা অনুযায়ী সকল মানুষ সমস্ত কিছু পাপ করতেও রাজি হয়ে যাবে, যেটার প্রভাব মানুষের শরীরের উপরেও পড়বে এবং মানুষের চেহারা ধীরে ধীরে রাক্ষসের চেহারায় পরিণত হয়ে যাবে। মানুষের ধীরে ধীরে হিংস্র রূপ আরও বাড়তে থাকবে, তারা একে অপরকে মেরেই খেতে শুরু করে দেবে। কালীর প্রভাব এতটাই থাকবে যে চারিদিকে ধ্বংসের পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। চারিদিকে চুরি, ডাকাতি, খুন সমস্তর প্রভাব ধীরে ধীরে বাড়তে থাকবে। এই পৃথিবী পুরোপুরি শেষের পর্যায়ে পৌঁছে যাবে। আর যখন এই সব ঘটনাগুলো ঘটবে, তখনই শ্রী বিষ্ণু তার 10ম অবতার নেবে এবং কল্কি অবতারের মাধ্যমে এই পৃথিবীতে জন্ম নেবে। তিনি দেবদত্ত নামের এক ঘোড়ার ওপরে চড়ে এই পৃথিবীতে প্রকট হবেন এবং তার মধ্যে সূর্যের মতো উজ্জ্বলতা থাকবে, তার হাতে থাকবে শক্তিশালী তলোয়ার এবং তার শরীরে আলাদাই তাপ উজ্জ্বলতা দেখা যাবে। তার চোখ খুবই গভীর হবে, যেই চোখের দৃষ্টির মাধ্যমে তিনি সকল মানুষের মনের মধ্যে কি চলছে সেইগুলোও জানতে পেরে যাবেন। তার চেহারা সাক্ষী হবে তার দৃঢ় সংকল্পের এবং তার শরীর হবে মহান যোদ্ধার মতো, যেটা তার বল এবং সাহসের প্রতীক হবে। ভাগবত পুরাণে লেখা হয়েছে যে
কালকি এতটাই শক্তিশালী হবে যে তিনি খুবই সহজে লক্ষ লক্ষ পাপী এবং হিংস্র লোকেদের সহজেই ধ্বংস করে দিতে পারবে। কালকি পুরাণে বলে রাখা হয়েছে যে কলিযুগ শেষ হওয়ার কিছু বছর আগে বৈশাখ পূর্ণিমার 12 দিন পরেই কালকি অবতারের জন্ম হবে। কালকির জন্ম হবে উত্তরপ্রদেশের সম্বল নামের এক গ্রামে। তার পিতা হবে বিষ্ণু ইয়াস, এক ব্রাহ্মণ, আর তার মাতা হবে সুমতি, এবং তার 4 ভাইও থাকবেন যারা তার মিশনকে সফল করতে তাকে সাহায্য করবে। তার মিশন হচ্ছে কালীকে ধ্বংস করা এবং তার সাথে কলিযুগকেও ধ্বংস করা। তার মূল লক্ষ্য হচ্ছে পাপকে ধ্বংস করে সকল মানুষকে ধর্মের পথে আনা। কালকি এক মানবের অবতার নিয়ে আসবে, কিন্তু তার রূপ হবে এক যোদ্ধার। এটাও মানা হয় নাকি কালকি অবতারে সাহায্য করার জন্য 7টা চিরঞ্জীবীও আসবে, যারা দীর্ঘ সময় ধরে তাদের কর্ম পূরণ করার জন্য এবং কালকি অবতারের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছেন। হনুমান, ভেদিয়াস, পরশুরাম, রাজা ওয়ালি, অশ্বত্থামা, বিভীষণ এবং গুরু কৃপাচার্য। ভেদিয়াস, কৃপাচার্য এবং অশ্বত্থামা তার জন্মের সময় তার নামকরণ করতে আসবেন। কালকি, যার একটা সংস্কৃত অর্থ কালকা বলে শব্দটা থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হচ্ছে নোংরা, অর্থাৎ এটার মাধ্যমে বোঝাই যাচ্ছে যে কালকির জন্মানোর মূল কারণ হচ্ছে এই পৃথিবী থেকে নোংরা, হিংসা সমস্ত কিছুকে ধ্বংস করে দেওয়া।